হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডার্স ভিউ। আজকে আমরা কোনো লার্নিং সিরিজ যে আমরা কন্টিনিউ যে চ্যাপ্টারগুলোকে পড়ছিলাম সেগুলোকে আমরা আজকে ফলো করব না। আজকে আমরা টোটাল ওভারঅল এই উইকে কিভাবে কি ট্রেড করেছি বা আমাদের কি মাইন্ডসেট ছিল বা কিভাবে আমাদের মার্কেটকে ফলো করতে হবে তার একটা ওভারভিউ বা একটা পাওয়ার প্যাক বলতে পারো, যে একটা পাওয়ার সাইকোলজি বা পাওয়ার মানে মার্কেটকে দেখার একটা অনুভূতি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে মার্কেটকে ফলো করতে হয়। এইভাবে ফলো করলে মার্কেট থেকে প্রফিট আর্ন করা সম্ভব। কালকে মর্নিংয়ে সাধারণত ওই 8টা সাড়ে 8টার নাগাদ আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা হচ্ছে ডেলি মার্কেট অ্যানালাইসিস। ডেলি মার্কেট অ্যানালাইসিসে আমি কালকে নিফটি ব্যাঙ্ক নিফটি দুটো নিয়েই আলোচনা করেছিলাম এবং নিফটির কালকে এক্সপায়ারি ছিল, উইকলি এক্সপায়ারি ছিল। বারবার বলেছিলাম যে একটা বড় মুভ মার্কেটে দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আছে। আচ্ছা, আমি যে কালকে সকালবেলা এই যে কথাটা বললাম তার পেছনে কারণ বা তার পেছনে লজিকটা কি ছিল সেটা নিয়েই আজকে ডিসকাশন। দেখো, কালকে যারা যারা আমার ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই একটা ক্লিয়ার ভিউ নিশ্চয়ই পেয়েছো, যেহেতু আমি সকালবেলা বলেছিলাম যে মার্কেট একটা বড় মুভ করার জন্য রেডি হয়ে আছে। আর ঠিক সেম জিনিসটাই কালকে হয়েছে। কালকে মার্কেট কিন্তু একটা ভোলাটাইল মার্কেট আমরা দেখেছি। হাই মোমেন্টাম মার্কেটের মধ্যে ছিল। মার্কেট একবার নিচে এসছে, আবার মার্কেট নিচ থেকে ওপরে গেছে। ভালো করে দেখো মার্কেটটা। কালকে মার্কেট কি হয়েছে? কালকে মার্কেট একবার ডাউনফল হয়েছে, একটু রিভার্স নিয়েছে, আবার একটা ডাউনফল হয়েছে, তারপরে মার্কেট আপসাইড একটা বড় মুভ পাওয়া গেছে। মানে কালকে যারা সেলার ছিল তারাও পয়সা কামিয়েছে, যারা বায়ার ছিল তারাও পয়সা কামিয়েছে, যারা পুট বাই করেছে তারাও পয়সা কামিয়েছে, পুট সেল করেছে যারা তারাও পয়সা কামিয়েছে, কল বাই করেছে যারা তারাও পয়সা কামিয়েছে, কল সেল করেছে যারা তারাও পয়সা কামিয়েছে। অতএব কালকে ওভারঅল মার্কেটে মোটামুটি সবাই একটা ভালো প্রফিট আর্ন করেছে। কিন্তু যারা এখনো বিগিনার্স, যারা এখনো মার্কেট শিখছো, তাদের উদ্দেশ্যে আমার একটাই জিনিস বারবার করে আমি বলি, সেটা হচ্ছে মার্কেটে 3-4টে জিনিস খুব ভালো করে ফলো করবে। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে যারা ফার্স্ট বিগিনার, মার্কেটে যারা ফার্স্ট অপশন ট্রেডিং করছো বা স্টকস ট্রেডিং করছো বা ফিউচার ট্রেডিং করছো বা হোল্ডিং করছো, সবাইকেই একটা কথা বলছি যে, বা যারা এখনো পর্যন্ত প্রফিটেবল নয় তাদের উদ্দেশ্যেও আমার একটা কথা, যে মার্কেটে যখন দেখছো যে অনেক দিন হয়ে গেল প্র্যাকটিস করছি কিন্তু মার্কেট থেকে সেরকম বেশি আর্ন করতে পারছি না, বা যারা অপশন ট্রেডিং করছো, অপশন ট্রেডিং করে লসে আছো, কেন কিনা আগের যে সেবি যে ইয়েটা করেছিল, মানে রিপোর্টটা যে বছরে যে রিপোর্টটা দেয়, সেই রিপোর্টে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু একটা রিপোর্ট উঠে আসে, সেটা হচ্ছে 95% ট্রেডার লস করছে। প্রত্যেক বছর 95% ট্রেডার, প্রত্যেক বছর 95% ট্রেডার লসে আছে। প্রত্যেক বছর 95% ট্রেডার লসে আছে, আর 5% ট্রেডার যারা প্রফিটে আছে। তাহলে এই রেশিওটা দেখে কি মনে হচ্ছে যে তাহলে তো মার্কেটে সবাই লসে আছে। হ্যাঁ, মার্কেটে 95% ট্রেডার যারা আছে তারা এখনো পর্যন্ত লসে আছে বা প্রত্যেক দিন লস করছে, শুধুমাত্র তাদের সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য, মাইন্ডসেট ঠিক না রাখার জন্য এবং ভুলভাল ডিসিশন নেওয়ার জন্য। ইউটিউবে তুমি খুঁজে দেখলে দেখতে পাবে যে হাজারো এমন চ্যানেল আছে বা হাজারো এমন টিপ দেওয়ার লোক আছে যারা টেলিগ্রাম দিয়ে অনেক টিপ দেয়। যে কিরম টিপস দেবে, যেমন ধরো এই জায়গাটায় কল বাই করো, এই জায়গাটায় পুট বাই করো, এই জায়গাটায় কল শর্ট করো, এই জায়গাটায় পুট সেট শর্ট করো, বা কিছু ইন্ডিকেটর ট্রেডার আছে বা ইন্ডিকেটর দেখে অনেকে ট্রেডিং করে। দেখো, একটা বাস্তব মার্কেটের কথা আমি তোমাদেরকে বলি, ইন্ডিকেটর থেকে যদি মানুষে প্রফিট করতো না, তাহলে 95% ট্রেডার বা
যদি কেউ টেলিগ্রাম ফলো করে বা ইউটিউব ফলো করে যদি কল পুট নিয়ে যদি প্রফিট করতো, তাহলে 95% ট্রেডার কোনোদিনও লসে থাকতো না। 95% ট্রেডার কোনোদিনও লসে থাকতো না। আর এই 5% ট্রেডার শুধুমাত্র প্রফিটের মধ্যে আছে। আমি বারবার বলেছি, স্টক মার্কেট হচ্ছে একটা সমুদ্র। এই সমুদ্র থেকে যতটা পারো তুমি জল যদি তুলে নাও, সমুদ্রের কিছু যায় আসবে না। তুমি যদি একটা সমুদ্র থেকে 10 বালতি জল তুলে নাও, 15 বালতি জল তুলে নাও, 200 বালতি জল তুলে নাও, 10,000 বালতি জল তুলে নাও, তাহলে কি সমুদ্রের জলটা কমে যাবে? না, কমবে না। স্টক মার্কেট হচ্ছে সেম জিনিস। স্টক মার্কেট হচ্ছে সেম জিনিস। স্টক মার্কেট থেকে যদি তুমি 10 বালতি 1000 বালতি জল তুলে নাও, কিন্তু স্টক মার্কেটের কিছু যায় আসবে না। কেন? এটা হচ্ছে একটা বিশাল বড় সমুদ্র। অতএব তার সত্ত্বেও মানুষ 95% লসে আছে। তার কারণটা কি? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে তাদের মাইন্ডসেট এবং সাইকোলজি ঠিক না। যারা হয়তো দেখা যাবে 1 বছর 1.5 বছর 2 বছর ট্রেড করছো, করার পরেও দেখা যাবে তারা লসে রয়েছে, তার মেন কারণটা হচ্ছে তাদের সাইকোলজির প্রবলেম রয়েছে। আমি বারবার করে আমি আমার চ্যানেলে বা আমার স্টুডেন্টদের একটাই কথা বলি, যারা বিগিনার্স আছো তারা ফার্স্ট অপশানের দিকে যেও না। তারা স্টক বাই করো, ইন্ট্রাডে বাই করো বা পজিশনাল স্টক বাই করো, হোল্ড করো, দেখো তোমরা প্রফিটে থাকবে। ইনভেস্টার আলাদা, ট্রেডার আলাদা। ইনভেস্টাররা কিন্তু কোনোদিনও লস করে না। ইনভেস্টাররা কিন্তু 99% প্রফিট করে। 1% হয়তো তাদের যদি এন্ট্রি ভুল হয়ে যায়, তাহলে তাও স্টপ লসটা তাদের খুব সামান্য থাকে, যেটা ওরা পরে সেটা রিকভারি করে নিতে পারে। কিন্তু যারা ট্রেডার আছে, ডে ট্রেডার আছে, যারা ট্রেডাররা ম্যাক্সিমাম 95% ট্রেডাররা লসে আছে। ইন্ট্রাডে ট্রেডিং সাইকোলজি সেটা কিন্তু একটা আলাদা। ইনভেস্টারদের সাইকোলজি আলাদা, ট্রেডারদের সাইকোলজি আলাদা, বারবার করে বলছি। অতএব এই জায়গা থেকে কোনো ইন্ডিকেটার, কোনো বাই সেল টিপস কিন্তু মার্কেটে কাজে দেয় না। যদি কাজে দিত তাহলে 95% ট্রেডার লস থাকতো না, বা 5% শুধু প্রফিটে থাকতো না। এটা কিন্তু মাথায় রাখবে। আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও কাউকে কোনো টিপস প্রোভাইড করিনি বা করবও না, বা কোনো বাই সেল টিপস তো দিই না, বা কোনো ইন্ডিকেটার আমি ফলো করতে বলি না, বা ইন্ডিকেটার আমি নিজেও ফলো করি না। কিছু কিছু সময় বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো 2-1টা ইন্ডিকেটার আমি ফলো করলেও, কিন্তু সেটা শুধু খালি আমার মার্কেটের ভিউটা ক্লিয়ার করার জন্য, কিন্তু ইন্ডিকেটার দেখে কিন্তু আমি ট্রেডিং করি না। বারবার বলছি যে ইন্ডিকেটার আর ট্রেডিং টিপস থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। নাইলে কিন্তু মার্কেটে প্রত্যেক বছরই নিউজ আছে যে এক একটা ছেলে, এক একটা স্টেটের কতজন যে এই ট্রেডিং থেকে বা এই মার্কেট থেকে সুইসাইড করছে, তার কোনো হিসাব নেই। তার কোনো হিসাব নেই। ফেসবুক খুললে, হোয়াটসঅ্যাপ খুললে, বা যদি তুমি ইউটিউব সার্চ করো, কোটি কোটি এরকম তুমি উদাহরণ তোমরা পেয়ে যাবে যে রেগুলার একজন না একজন সুইসাইড করছে এই স্টক মার্কেটের জন্য। তার কারণটা কি? তাদের সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, এবং মার্কেটে রিস্ক টু রিওয়ার্ড ফলো করে না, এবং কারো কোনো একটা ইন্ডিকেটর ট্রেডিং করে, বা দেখা যাবে যে কোনো টিপসের বিনিময়ে সে ট্রেডিং করে। অতএব ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে টিপস ছাড়তে হবে। টিপস নিলে হবে না, টিপস অ্যাভয়েড করতে হবে। টিপস অ্যাভয়েড করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে টিপস অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড কি? কোনো ইন্ডিকেটার ট্রেডিং চলবে না। ইন্ডিকেটার ট্রেডিং চলবে না। ইন্ডিকেটার ফলো করা বন্ধ করো। মার্কেটকে বোঝার চেষ্টা করো, মার্কেটকে জানার চেষ্টা করো, এবং দেখবে প্রফিট এমনি তোমাদের হাতে চলে আসবে। প্রফিট তুমি মার্কেটে সঠিক যদি ধারণা দিয়ে মার্কেটকে দেখো, তখন দেখবে তোমার মার্কেট সম্বন্ধে তোমার অভিজ্ঞতাটাই চেঞ্জ হয়ে গেছে। তখন তুমি মার্কেটে কোন জায়গাটায় সেলিং অপরচুনিটি আছে, কোন জায়গাটায় বাইং অপরচুনিটি আছে, তোমরা কিন্তু সেটা খুব ভালোভাবে দেখতে পাবে। আর যারা, বারবার করে বলছি, আমি একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের কাছে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে যারা নিউ ট্রেডার আছো বা যারা নতুন নতুন ট্রেডিং করতে নামছো, তারা সবসময় একটা কথা মনে রাখবে, যদি বায়ার হও যে কোনো একটা জিনিসের ওপরে মহরত হাসিল করো। যেমন যদি তোমার মনে হয় যে মার্কেটে শুধু আমি
অনলি বাইং করব, বায়ার হও, কিন্তু পুট বাই ওপরে ফোকাস করো বা কল বাইয়ের ওপরে ফোকাস করো। সারা দিন মার্কেটে যদি আমাকে একটাও কল বাই করতে না দিল আমি নেব না, আমি একটাও কল বাই করব না। মার্কেট যেদিন আমাকে আমার সিচুয়েশান অনুযায়ী আমাকে দেবে সেদিনকে কিন্তু আমি ছাড়বো না। এইভাবে ট্রেড করো। 10টা ট্রেড যদি তোমরা এইভাবে নাও, ধরো পরপর 10 দিনে তুমি 10টা ট্রেড নিলে, যদি তোমার জায়গা পাও, তোমার নিজের মানে আমি যা যা পড়িয়েছি সেই সব সিচুয়েশান অনুযায়ী যদি তোমরা কোনো ট্রেড পাও, কোনো সাপোর্ট লাইন, কোনো রেজিস্ট্যান্স লাইন বা কোনো রকম ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, হ্যাঁ, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বা ইনসাইড ক্যান্ডেল বা বার যদি পাও, সেই সব দেখে যদি অনলি বায়ার হও তাহলে কল বাই করলে কল বাই করো, পুট বাইয়ের দিকে তাকাবে না। যদি পুট বাই করো তাহলে পুট বাই করো, কল বাইয়ের দিকে তাকাবে না। দেখো 10 দিন এইভাবে ট্রেড করো, কিন্তু রিস্ক টু রিওয়ার্ড ফলো করো। 1:2 ফার্স্ট টাইম 1:2 ফলো করো, বা 1:3 তারপরে আস্তে আস্তে চেষ্টা করো, 1:4 আস্তে আস্তে চেষ্টা করো। দেখবে মার্কেটে একটা ভালো প্রফিট তোমরা আর্ন করেছো, লস তোমাদের হবে না। আমি গ্যারেন্টি দিয়ে তোমাকে বলছি লস তোমাদের হবে না। মার্কেটে খিচুড়ি করিও না, মানে মার্কেটে তোমরা কোনো একটা জিনিসকে নিয়ে এতটাই বেশি মানে এগ্রেসিভ হয়ে যাও যে পুরো মার্কেটটাকে ঘেঁটে খেয়ে ফেলার চেষ্টা করো। মার্কেট কিন্তু ঘেঁটে খেয়ে ফেলার জিনিস নয়। মার্কেটে সবসময় মনে রাখবে কি, যে আমি আমার থিঙ্কিংটা সিম্পল রাখবো, আমি আমার থিঙ্কিংটা সিম্পল রাখবো। কালকে যারা ফার্স্ট টাইম, কালকে আমি দুটো শর্ট ছেড়েছি, দুটো মনে হয় শর্ট ভিডিও ছেড়েছি, দেখে নেবে যে আমি সকালবেলা মার্কেটকে দেখে বলেছিলাম যে মার্কেটের আজকে একটা বড় মুভমেন্ট আসবে। যারা সেইটা দেখে ট্রেডিং করেছো তারা আজকে ভালো প্রফিট, মানে কালকে ভালো প্রফিট করেছো। আজকে কিন্তু কেউ ট্রেডিং করবে না, যদি জায়গা পাও তাহলে ট্রেডিং করবে, নাহলে কিন্তু আজকে আমাদের রেস্ট জোন বা মার্কেট অবজার্ভ করার একটা দিন। কালকে যারা সকালবেলা 5 মিনিটস ক্যান্ডেল ইয়েতে যারা কালকে মর্নিংয়ে যারা ট্রেডিং করেছো নিফটিতে এক্সপায়ারিতে, দেখো মার্কেট গ্যাপ আপ খুলেছে, ভালো করে এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো। আমি কি বলেছি বারবার, যে মার্কেট যখন গ্যাপ আপ খোলে বা গ্যাপ ডাউন খোলে, 100-150 পয়েন্ট ওপরে যখন নিফটি গ্যাপ আপ খোলে, তখন মার্কেটে নিফটির একটা কি থাকে বলো তো, টেন্ডেন্সি থাকে যে প্রিভিয়াস ডে যে ক্লোজিংটা, সেই ক্লোজিংটাকে ফিল করা। একদম ক্লিয়ার। তাহলে ফার্স্ট টাইম যখন কালকে মার্কেট গ্যাপ ডাউন মানে গ্যাপ আপ খুললো, তখন আমার ফার্স্ট থিঙ্কিং কি থাকবে, যে মার্কেট গ্যাপটাকে ফিলিং করার চেষ্টা করবে। অতএব আমি এই জায়গাটা হোল্ড করছিলাম যে একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, হওয়ার পর 5 মিনিটসের একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। এই দুটো ক্যান্ডেলের মধ্যে আমার ভিউ ছিল কি, যে ক্যান্ডেলটা 3 নম্বর যে ক্যান্ডেলটা আমার যেদিকটা ব্রেক করবে আমি সেদিকে ট্রেড নেব। 3 নম্বর ক্যান্ডেলটা যেদিকে ব্রেক করবে সেদিকে ট্রেড নেবো, কিন্তু আপসাইডের দিকে ট্রেডটা যদি আমি নিই আমার কোয়ান্টিটিটা থাকবে কম, এবং ডাউন সাইডের দিকে যদি আমার আসে মার্কেট তাহলে আমার কোয়ান্টিটিটা থাকবে বেশি। সিম্পল। দেখো 3 নম্বর ক্যান্ডেলটা তৈরি হলো, 3 নম্বর ক্যান্ডেলটাও কাউকে ব্রেক করলো না, প্রিভিয়াস দুটো ক্যান্ডেলের হাইলো ব্রেক করলো না, খুব ভালো কথা। 3 নম্বর ক্যান্ডেলটা ছেড়ে 4 নম্বর ক্যান্ডেলটা দেখো লোকে ব্রেক করলো। আমার সাইকোলজি কি ছিল, যে যদি নিচের দিকে ব্রেক করে তাহলে আমার ফুল কোয়ান্টিটি ট্রেড করব। ফার্স্ট থিং সেটাই করলো। দেখো আমি এই জায়গাটা যখনই ব্রেক করলো, ব্রেক করার পরে আমি এই জায়গাটায় এন্ট্রি নিলাম। এই জায়গাটাই হচ্ছে আমার ফার্স্ট এন্ট্রি, এই জায়গাটা হচ্ছে আমার ফার্স্ট এন্ট্রি। ওকে, ফার্স্ট এন্ট্রি, এই জায়গাটা এন্ট্রি। আমি এই জায়গা পর্যন্ত এটাকে হোল্ড করেছিলাম। আমার যেহেতু থিঙ্কিং ছিল প্রিভিয়াস ডে, আমার থিঙ্কিং কি ছিল, যে প্রিভিয়াস ডে ক্লোজিং পর্যন্ত আমার এটা আসবে মার্কেট, প্রিভিয়াস ডে ক্লোজিং পর্যন্ত আমার মার্কেট এলো, আমার ফার্স্ট টার্গেট হিট হলো, আমার ফার্স্ট টার্গেট হিট হলো। আমি এই জায়গাটায় আমার প্রফিট বুক করলাম, প্রথম কথা হয়ে গেল। সেকেন্ড মার্কেট কি করলো, সেকেন্ড মার্কেট আমি তারপরে মার্কেটে কি খুঁজছিলাম, যে মার্কেট ব্রেকডাউন দিচ্ছে না ব্রেকআউট দিচ্ছে। আমি বারবার করে কি বলেছিলাম, বারবার করে বলেছিলাম যে মার্কেটে 15, এটা 5 মিনিটসের একটা ট্রেড আমার হয়ে গেল, যার আমি সকালবেলা বলার পরেও, আমি সকালবেলা কেন তোমাদেরকে বলেছিলাম যে কালকে মার্কেটের একটা বড় মুভ আসবে, সেটাও একটু বোঝার চেষ্টা করবে। দেখো তারপরে কি হয়েছে, তারপরে 15 মিনিট টাইম ফ্রেমে, সেটা আমি পরে বলছি। আচ্ছা 15 মিনিট টাইম ফ্রেমে দেখো মার্কেট, আমি কি বলেছি, যে প্রিভিয়াস ডে হাই, এই জায়গাটা প্রিভিয়াস ডে হাই, আমি বারবার সাপোর্ট রেজিস্ট্যান্স পড়াতে গিয়ে প্রিভিয়াস ডে হাই
প্রিভিয়াস ডে লো, লাস্ট 15 মিনিটস ক্যান্ডেল ফ্রেমের লাস্ট দুটো সুইং। ফার্স্ট সুইং প্রায় এইটার কাছাকাছি, এইটাই হলো ফার্স্ট সুইং। লাস্ট সুইং কোনটা? এটার কাছাকাছি লাস্ট সুইং। আমার এই জায়গাটায় প্রফিট বুকিং ছিল, প্রফিট বুকিং করেছি আমি। করার পর মার্কেট এই জায়গাটায় হোল্ড করেছে, হোল্ড করার পর মার্কেট ওপর দিকে গেছে। ওপর দিকে যাওয়ার পরে দেখো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে। দেখো 5 মিনিটস টাইম ফ্রেমে দেখো, আমার কাছে মার্কেটের ভিউ ক্লিয়ার হয়ে গেছিল যে মার্কেট আজকে আর একটা হয়তো আমাকে পুট সাইড বাইং দেবে। দেখো সেকেন্ড টাইম মার্কেট যখন এখান থেকে উঠে ওপর দিকে যখন উঠলো, ওঠার পর এই জায়গাটা ঠিক দেখো আজকের মানে 16 তারিখের দেখো ঠিক হাইয়ের কাছাকাছি, ঠিক হাইয়ের কাছাকাছি দেখো আবার একটা রিট্রেসমেন্ট নিয়েছে। এই রেড ক্যান্ডেলটা যখন তৈরি হলো তখন কিন্তু আমার এন্ট্রি নয়, আমি এন্ট্রিটা করেছি কোন জায়গাটায়? যখন এই গ্রিন ক্যান্ডেলটার 50% রিট্রেসমেন্ট আমার হয়ে গেছে। তখন কি আমার এই যে বুলিশ দুটো ক্যান্ডেল হলো, এই বুলিশ দুটো ক্যান্ডেলের ওপরের ক্যান্ডেলটার 50% যখন কভার করে দিল রেড ক্যান্ডেলটা, তখন আমার কাছে ভিউ ক্লিয়ার যে মার্কেট আবার একটা ডাউনফল দেবে। সেম আমি এই জায়গাটায় এন্ট্রি নিলাম এবং আমার রিস্ক টু রিওয়ার্ড ঠিক রেখে আমি এই জায়গাটায় আবার আমার এক্সিট পয়েন্ট আমি শর্টে দেখিয়েছি, শর্টগুলো ভালো করে ফলো করবে, শর্ট ভিডিওতে আমি দিয়েছি। এই জায়গাটা আমার এক্সিট পয়েন্ট, পুট বাইয়ের দুটো আমি হিউজ প্রফিট করে বেরোলাম। ওকে, আচ্ছা আর একটা ট্রেড আমি কোন জায়গাটায় পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। মার্কেট তখন কটা বাজে, তখন মনে হচ্ছে যতটা সম্ভব এই জায়গাটা মানে দুটোর কাছাকাছি দেখো এই জায়গাটা একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে। ভালো করে তোমরা দেখো এই জায়গাটায় দেখো একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে মার্কেট। আমি বারবার করে বলেছি সাপোর্ট এরিয়া বা রেজিস্ট্যান্স এরিয়ায়। সাপোর্ট এরিয়া মানে এই জায়গাটা হচ্ছে আমার প্রিভিয়াস ডে হাই লো ছিল, এই জায়গাটায় মার্কেট একটা ট্রেন্ড লাইন ছিল, ট্রেন্ড লাইন থেকে মার্কেট বারবার রিভার্স করছিল। এই জায়গাটা ছিল আমার একটা স্ট্রং সাপোর্ট জোন, সাপোর্ট জোনের ডাব্লিউ প্যাটার্ন, সাপোর্ট জোনের ডাব্লিউ প্যাটার্ন। এইটা হচ্ছে আমাদের নেক লাইন, এটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। আর টার্গেটটা তোমরা এবার দেখে নাও, বুঝতে পেরেছো? ডাব্লিউ প্যাটার্ন যেই ব্রেক করলো আমার এন্ট্রি, এই জায়গাটা এসএল পয়েন্ট। দেখো টার্গেট এবার দেখে নাও, দেখো টার্গেটটা দেখো 1:5, 1:6, 7, 8, 1:10। যারা হোল্ডিং করেছে তারা 1:10 প্রফিট নিয়েছে। অতএব মার্কেটে এই রকম ভিউ যদি একটা ক্লিয়ার ভিউ যদি তোমরা মার্কেটে রাখতে পারো তো অবশ্যই 100% একটা প্রফিট তোমরা আর্ন করতে পারবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা আজকের ভিডিওতে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সাইকোলজি হচ্ছে সবসময় বাইংয়ের ক্ষেত্রে 1:2 বা 1:3 ফলো করার চেষ্টা করবে, এবং সেলিং যারা করো তারা বারবার করে রিএন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। মার্কেটে বারবার করে যদি রিএন্ট্রি না করো তাহলে সেলিংয়ে কিন্তু প্রফিট হবে না। আর বাইংয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবে 1:2 হচ্ছে একটা মিনিমাম সাইকোলজিক্যাল পয়েন্ট, যে পয়েন্ট অফ ভিউটা যদি তোমরা মার্কেটে না রাখো বাইংয়ে কোনোদিনও প্রফিট করতে পারবে না। আচ্ছা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আজকে কিন্তু মার্কেটে কোনো রকম কোনো বাইং বা সেলিং করার মানে মার্কেট আজকে না, মার্কেটের 3টে সাইকেল আমি বারবার করে বলেছিলাম আগের ভিডিওতে, মার্কেট 3টে সাইকেলে চলে। ফার্স্ট সাইকেলটা কি না, ফার্স্ট সাইকেলটা হচ্ছে মার্কেট একটা ভোলাটাইল মার্কেট। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট, আর একটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেট। 3টে সাইকেলে মার্কেট রান করে। তার মধ্যে ভোলাটাইল মার্কেট কিন্তু কালকে আমরা দেখে নিয়েছি, কালকে মার্কেটের মধ্যে একটা ভোলাটাইল মার্কেট আমরা দেখে নিয়েছি, একটা বড় রেঞ্জের মধ্যে মার্কেট আপ অ্যান্ড ডাউন করেছে, মানে কালকে হচ্ছে একটা ভোলাটাইল মার্কেট। আজকে তার মানে আমাদের হাতে দুটো অপশান বাকি রয়েছে, আর হয় ট্রেন্ডিং মার্কেট নালে হচ্ছে সাইডওয়েজ মার্কেট। যদি সাইডওয়েজ মার্কেট আজকে আমরা দেখতে পাই তাহলে নেক্সট দিন বা নেক্সট উইকে, আজকে উইকেন্ড, নেক্সট উইকে আমরা একটা ভালো ট্রেন্ডিং মার্কেট দেখতে পাবো। সেটা আপসাইড হতে পারে, ডাউন সাইড হতে পারে, কিন্তু একটা ট্রেন্ডিং মার্কেট আমরা দেখতে পাবো। আজকে জন্য আমাদের অপশান দুটো, একটা হচ্ছে হয় সাইডওয়েজ মার্কেট আজকে হতে পারে, নাইলে আজকে একটা ট্রেন্ডিং মার্কেট হতে পারে। অতএব যদি সাইডওয়েজ মার্কেট হয় তাহলে বাইং আজকে অ্যাভয়েড করা যাবে, বাইং কিন্তু আজকে আমরা করবো না। আর যদি ট্রেন্ডিং মার্কেট হয় তাহলে আমরা আজকে বাইং করব।
কোনো কারণে যদি আজকের দিনটা আমরা অ্যাভয়েড করতে পারি, মার্কেটকে আজকে ডিসাইড করতে দাও, মার্কেট আজকে কীভাবে মুভ করবে সেটাকে ডিসাইড করতে দাও। যদি ট্রেন্ডিং মার্কেট হয় তাহলে আমরা ট্রেডিং করব, আর যদি সাইডওয়েজ মার্কেট হয় তাহলে আমরা আজকে ট্রেডিং করব না। নেক্সট ভিডিওতে আমরা এর থেকে এই বিষয়টা নিয়ে আরও একটু ভালো করে আলোচনা করব এবং ভালো করে জানবো যে কিভাবে মার্কেটের মুভ আমরা ক্যাপচার করতে পারি। চলো আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে কোনো একটা লার্নিং সিরিজ নিয়ে আমি আলোচনা করব, যে লার্নিং সিরিজটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই লার্নিং সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো বাই বাই, টাটা।